মুসলিম দেখলেই তো আপনাদের একদম গা জ্বলে যায়। আর ওই মুসলিমরাই সেদিনকে হিন্দুদের বাঁচিয়েছিল। ভারতীয় লোকসভায় মুসলমানদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতা কল্যাণ ব্যানার্জি। ওই জয় শ্রীরাম বলে যারা যারা চিৎকার করেন তারা কেউ জাননি, কিন্তু ওই মুসলিমরা যারা আল্লাহু আকবর বলে তারাই যে বাঁচিয়েছিল। পেহেলগামের হামলা ও পাকিস্তানে অপারেশন সিঁদুর নামে যে অপারেশন চালিয়েছিল ভারতীয়রা, সে বিষয়ের উপরে বক্তব্য দিতে গিয়ে ভারতীয় লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কঠিন সমালোচনা করে লোকসভায় হইচই ফেলে দেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতা কল্যাণ ব্যানার্জি। লোকসভায় দেওয়া কল্যাণ ব্যানার্জির সেই ঐতিহাসিক বক্তব্যটি আপনাদের মাঝে সরাসরি তুলে ধরবাস। অতএব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। মূল বক্তব্যে যাওয়ার আগে আরেকটা বিষয় বলেনি, তিনি শুধু ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়েই সমালোচনা করেননি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়েও সমালোচনা করতে ছাড়েননি। এছাড়াও তিনি ভারতীয় মুসলমানদেরও ধন্যবাদ দিতে কার্পণ্য করেননি। চলুন কথা না বাড়িয়ে ভারতীয় লোকসভা সহ পুরো দুনিয়াতে হইচই ফেলে দেওয়া সেই ঐতিহাসিক বক্তব্যটি শুনে আসি। 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পাহেলগাঁওতে 4 জন টেররিস্ট সশস্ত্র উগ্র সন্ত্রাসবাদী হামলায় 26 জন ভারতীয় মৃত্যু, তাদের সকল পরিবার, স্থানীয় মানুষদের এবং সমস্ত ভারতবাসীকে শোকাহত করেছে। অবাক হওয়ার মতো বিষয় হলো যে এই সন্ত্রাসী হামলাকারীরা কি করে সেদিন ওখানে এলেন। 4 জন টেররিস্ট কি করে এলো? 4 জন টেররিস্ট এসে 26 জনকে গুলি করে মেরে দিয়ে চলে গেল। গোটা ডিপার্টমেন্ট স্তব্ধ। আজকে তাদের গাফিলতির জন্য, বিএসএফ সিআইএসএফ এর গাফিলতির জন্য আজকে 26 জনের প্রাণ হারিয়েছে। এবং 4 জন টেররিস্ট হাঁটতে 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 পাকিস্তান চলে গেল, আর আমাদের বিএসএফ সিআইএসএফ জওয়ানরা বসে বসে দেখলো। অমিত শাহজি চলে গেছেন, এখন নিত্যানন্দজি রয়েছে। স্যার, ম্যাডাম, এই যে সেনারা ছিল না, তার দায় দায়িত্ব কে নেবে? এই দায় দায়িত্ব নিতে হবে প্রধানমন্ত্রীকে, এই দায় দায়িত্ব নিতে হবে হোম মিনিস্টারকে। 140 কোটি মানুষের কাছে, ভারতবর্ষের 140 কোটি মানুষের কাছে হাত জোর করে ক্ষমা চান যে আপনাদের গাফিলতিতে, আপনাদের নেগলিজেন্সির জন্য 26 জন লোক মারা গেছে। একটা টেররিস্ট ধরতে পারেন না আপনারা? বলে 100 টেররিস্ট মেরেছে। আরে 100 টেররিস্টের মধ্যে 4টে টেররিস্ট কোথায় গেল? তার নাম বলুন না। বক্তৃতা শুধু দিয়েই গেলে হবে? এই 26 দিনে আমাদের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট কি করছিল? হোয়াট দে আর ডুইং, হোয়াট অজিত ডোভাল ওয়াজ ডুইং। ওনারা মোটামুটি ট্রান্সফার করে দিয়েছেন, ব্র্যান্ড করে দিয়েছেন, আর ব্র্যান্ডেড। তা কি করছিল ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট? ব্যর্থ। এখনো পর্যন্ত কেন ওই লোকটাকে রাখা হয়েছে? একটা ব্যর্থ ইন্টেলিজেন্ট অফিসার। আপনার অভ্যাস, দেশের সব কৃতিত্ব আপনি নিয়ে নেবেন। সেই করোনার সময় ডাক্তাররা কাটলো, কৃতিত্ব হচ্ছে কার? নরেন্দ্র মোদী। চন্দ্রাভিযানের সায়েন্টিস্টরা করলো, কৃতিত্ব কার? নরেন্দ্র মোদী। অপারেশন সিঁদুরে লড়লো কারা? ভারতীয় সেনাবাহিনীরা, কৃতিত্ব কার? নরেন্দ্র মোদী। মানে কি হয়? মানে বাহ, এটা অদ্ভুত ব্যাপার। ভারতীয় সেনাবাহিনী 6 মে গভীর রাতে পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অবস্থিত 9টি জঙ্গি ঘাঁটিতে এয়ার স্ট্রাইক চালায়। বাওয়ালপুর, মুজাফফরবাদ, শিয়ালকোট, কটলি সহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। ভারতবর্ষ এই হামলাতে পাকিস্তানের কোনো সামরিক বা অসামরিক এবং সাধারণ মানুষকে লক্ষ্য করে আক্রমণ করেনি। I accept that the statement which has been made by our honorable defense minister. I take it on its face value. করেনি, এবং কোনো মানুষকে লক্ষ্য করেনি, আক্রমণে সাধারণ মানুষকে মৃত্যুর খবর পাকিস্তান জানায়নি। আমাদের অনেক শুভেচ্ছা আর সম্মান ভারতীয় সেনাবাহিনীর জন্য রইল। অপারেশন সিঁদুর ভারতের পদক্ষেপগুলো ছিল খুব সীমিত এবং পরিমাপিত। তবে পাকিস্তান আমাদের জম্মু, কাশ্মীর, পাঞ্জাব সহ বিভিন্ন অসামরিক এলাকাগুলোতে আঘাত এনেছিল। সেই আঘাত কিন্তু মানুষ দেখেছে। ঘটনাচক্রে কিছুদিন পরে আমি জম্মুতে গিয়েছিলাম। জম্মু থেকে 100-150 কিলোমিটার দূরে মানুষ তখন সন্ত্রাসের মধ্যে রয়েছে। এত আঘাত হয়েছিল, এটা অস্বীকার করা যায় না। যেগুলো সত্য সেগুলো স্বীকার করুন। এমনকি পাকিস্তান দাবি করে যে সামরিক অচলাবস্থার সময় 6টি ভারতীয় বিমান বাহিনী যুদ্ধ বিমানকে গুলি করে তারা নামিয়েছে। আমি এই কথা সত্যতার কোনো প্রমাণ এখনো পর্যন্ত পাইনি। লেট মি বি ভেরি ক্লিয়ার। আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বিদেশ নীতিতে সবসময় ভারতীয় সরকারের সঙ্গে রয়েছে। আমরা বলি তারা যা করবেন আমাদের সম্মতি রয়েছে, কিন্তু আপনাদের যদি ডেফিসিয়েন্সি থাকে, আপনাদের যদি গলদ থাকে, সে গলদ নিঃসন্দেহে আমরা বলবো। 140 কোটি ভারতীয়, ম্যাডাম, 7ই মে থেকে 10ই মে 140 কোটি ভারতীয় অপেক্ষা করছে। আমরা একটার পর একটা খবর পাচ্ছি, উড়িয়ে দিচ্ছে। আর গোটা ভারতবর্ষের 140 কোটি মানুষ বলছে দাও উড়িয়ে, মার পাকিস্তানকে, এইবারে সুযোগ ঘুরিয়ে উড়িয়ে দে। 10 তারিখ, 10ই মে, আমি সেদিন কলকাতা হাইকোর্টে মামলা করছিলাম সারাদিন। মাঝে মাঝে এসে নিউজ দেখছি, উজ্জীবিত কোনো মামলা যায়নি, বসে বসে দেখছি যে মেরে দেবে, দেয় আজকে উড়িয়ে পাকিস্তানকে। এই তো সময়, আমরা তো সবাই আছি প্রধানমন্ত্রীর সঙ্গে, সবাই তো বলেছি, সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছে যে আজকালের মধ্যে পাকিস্তানের পাক অধিকৃত কাশ্মীরকে আমরা দখল করে নিয়ে আসবো। হঠাৎ 3:30টার সময় শুনলাম সিজ ফায়ার। কি আবার কি? কখনো শুনেছেন 90 রান হয়ে গেছে, সেঞ্চুরির মুখে ইনিংস ডিক্লেয়ার করে দিয়ে বলে আমি আর খেলবো না বলে পিছনে যাচ্ছে? कभी सुना है, कभी सुना है सेंचुरी का मुंह पे चला है 100 रन, 90 रन हो गया, कोई बोलेगा इनिंग्स डिक्लेयर?
कभी सुना है? एक मोदी जी करना सकता है और कोई नहीं, एक और कोई नहीं। मोदी जी आप कृपा करके कभी क्रिकेट का मैच में मत घुसिएगा, तब तो देश का पूरा चला जाएगा। 100 রান होने का बात था, 90 রান हो गया। আমরা লজ্জিত, লজ্জায় আমাদের মাথা কাটা গেছে। আমরা তখনও তো জানি না কি হচ্ছে। 3:30টার সময় ডোনাল্ড ট্রাম্প এক্স হ্যান্ডেলে পোস্ট করছে, after a long night of talks mediated by the United States, I am pleased to announce that India and Pakistan have agreed to a full and immediate ceasefire. Congratulations to both countries on using common sense and great intelligence. Thank you for your attention to this matter. এর চেয়ে লজ্জার কিছু থাকতে পারে? এর চেয়ে লজ্জার কিছু থাকতে পারে যে আমেরিকান প্রেসিডেন্ট ডিসাইড করে দিচ্ছে? যেখানে আমি বিরোধী দল হিসেবে বলছি যে আপনার সঙ্গে তো আমরা রয়েছি, আমরা পুরো রয়েছি, আপনার সঙ্গে লড়াই করুন। 140 কোটি ভারতীয় বলছে আপনি লড়াই করুন, আর আমেরিকার প্রেসিডেন্টের কথা শুনে আপনি যুদ্ধ বন্ধ করে দেবেন। পরে স্টেটমেন্ট এদিক থেকে ওদিক থেকে এসছে যে না না আমেরিকার প্রেসিডেন্টের জন্য নয়, আমরা আমাদের জন্য করেছি কথা বলে। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীজি আপনি কেন এক পা? Why once you have not posted in the ex-handle post? No, you are incorrect, Mr. President, American President. What you have said, you are incorrect. You could not show your courage to that extent. কি হয় বলুন তো আপনার? এই আমেরিকান প্রেসিডেন্টের সামনে দাঁড়ালে আপনার হাইটটা নেমে 5 ফুট হয়ে যায়, আর ওজনটা হয়ে চেস্টটা হয়ে যায় 56 ইঞ্চি থেকে 36 ইঞ্চি। The moment you stand in front of the American president, your height is reduced to 5 foot and your chest is reduced to 36 inch from 56 inch. Why you are so much afraid? Why are you so much afraid? Why are you so much afraid to the American president? ভারতের সমস্ত মানুষ যখন আপনার সাথে রয়েছে তখন আচমকা যুদ্ধবিরতি ঘোষণা করা আমাদের মারাত্মক ভুল বলে আমরা মনে করি। আমরা সন্ত্রাস বিরুদ্ধে চূড়ান্ত একটা ফলাফল দেখতে চেয়েছিলাম। 140 কোটি ভারতবাসী সকলে ওই 26টা তাজা প্রাণের আকস্মিক মৃত্যুতে বলেছিলেন প্রিয়াকে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলতে পারি? আদিম হিংস মানবিকতার যদি আমি কই হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। এই স্পিরিট থাকা উচিত ছিল আপনাদের, এই স্পিরিট থাকা উচিত ছিল, কিন্তু আপনি সকলের মনের ইচ্ছেকে স্তব্ধ করে দিলেন। ইতিহাস আপনাকে ক্ষমা করবে না কোনোদিন। কণ্ঠ আমার রুদ্ধ আদিকে বাসী সঙ্গীত হারা অমাবস্যার কারা লুপ্ত করেছ আমার ভুবন দুঃস্বপনের তলে, তাই তো তোমায় সুদাই অস্ত্র জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেঁচেছো ভালো? আপনাকে উত্তর দিতে হবে মোদী, আপনাকে আজ উত্তর দিতে হবে। আমি বাঙালি, বাংলা ভাষায় বলবো, অ্যারেস্ট নয় বাইরে কোনো অসুবিধা নেই। রবীন্দ্রনাথ নজরুল আমার এইখানের মধ্যে রয়েছে। অপারেশন সিন্দুরের নাম করে কেবল প্রতীক নয়, একটা রাজনৈতিক অক্ষানের আপনি সূচনা করলেন। আমি লোগোতে নকশাও ছিল, অথচ এর আগে 2016 উড়ি বা 2019 বালাকোট অভিযানে এমন সাংগঠনিক ব্র্যান্ডিং দেখা যায়নি। একটা ব্র্যান্ডিং করলেন অপারেশন সিন্দুর, অপারেশন সিন্দুর। আপনার অদ্ভুত এক অবস্থা মোদীজি, আপনি ব্র্যান্ডিং ছাড়া চলতে পারেন না। ব্র্যান্ড মাস্টার জেনারেল আপনি, সব জায়গায় ব্র্যান্ডিং করে দিতে হবে, এটাও আপনার একটা ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং ছাড়া কিছু নয়। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে প্রধানমন্ত্রী ব্র্যান্ডিং ও স্ট্র্যাটেজি নিখুঁত আমরা দেখতে পেয়েছি। ভারত 1947 সালে স্বাধীনতা অর্জনের পর 1965, 1971, 1999 সালে যুদ্ধ সহ বহু সংকট জঙ্গি আক্রমণকে সফলভাবে অতিক্রম করেছে। এমনকি 2008 সালে মুম্বাই হামলার পরে তখনকার প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন সরকার আন্তর্জাতিক স্তরে পাকিস্তানকে চাপেও ফেলেছিলেন। ইন্দিরা গান্ধীর শাসনকাল এবং ফিল্ড মার্শাল মানেকশের সামরিক নেতৃত্বে ভারত 1971 সালে পাকিস্তানের ওপর সম্পূর্ণ আধিপত্য অর্জন করে পাকিস্তানকে দুটো ভাগে ভাগ করে দিয়েছিল। সেদিন থেকে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বাধীনে রাজনৈতিক নেতৃত্ব আজ ব্যর্থ, কিচ্ছু করতে পারেন। সবচেয়ে অবাক করা ঘটনা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরোধী চাপ মেনে নিয়ে ট্রাম্পের কাছে নথি স্বীকার করে দেওয়া। 1979 সাল থেকে 2024 পর্যন্ত সারা বিশ্বে রেকর্ডকৃত সন্ত্রাসবাদী হামলা হয়েছে 66,872টি, যেখানে প্রাণহানির সংখ্যা 2,49,941। ভারত স্বাধীন হওয়ার পর গত 78 বছরে এই দেশে 12,813টি সন্ত্রাসবাদী হামলা হয়েছে, যেখানে নিহত হয়েছেন 20,909 জন আর আহতের সংখ্যা 31,452 জন। শুধুমাত্র 2014 থেকে 2025 সালের জুলাই পর্যন্ত নরেন্দ্র মোদীর সময়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময় সন্ত্রাসবাদী হামলা হয়েছে 4,276টি, সেখানে নিহত সংখ্যা হচ্ছে 8,163 জন। 1979 থেকে 2024 শুধুমাত্র চলতি বছরের জুন মাস পর্যন্ত এই 6 মাসে জম্মু ও কাশ্মীরের 22টি ঘটনায় 68 জনের মৃত্যু হয়েছে। আর গত 10 বছরে 1,392টি হামলায় 2,850 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে 632 জন ভারতীয় সেনা জওয়ান। ভারতের সরকারের নিজস্ব এই পরিসংখ্যান বলছে একটি প্রতিশোধমূলক সার্জিক্যাল স্ট্রাইক কখনোই কোনো দীর্ঘস্থায়ী প্রতিরোধ সৃষ্টি করতে পারে না। ইউপিএ সরকারের আমলে যখন মোদীজি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন তো সন্ত্রাসী হামলার পর তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছে জবাব দিয়ে চেয়েছিলেন আপনি? জানি, আপনি তো চেয়েছিলেন। সীমান্ত সেনা, গোয়েন্দা ও কেন্দ্রীয় নিয়ন্ত্রণ থাকা সত্ত্বেও সন্ত্রাসবাদীরা কিভাবে বারবার ভারতের ভূখণ্ডে প্রবেশ করে, এটাই তো ছিল মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশ্ন। আজ আমাদের সেই প্রশ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে, হাউ দি টেররিস্ট ক্যান এন্টার into the territory of India when there is a border security force, when there is a CISF, when there is a intelligence. The question
which was raised by the Honorable Chief Minister Narendra Modi during his tenure as a Chief Minister to Manmohan Singh. Same question I am raising today to the Honorable Prime Minister Narendra Modi during his regime as Prime Minister. Give the answer. You have to give answer. শুধু হাততালি মারা কথা বলে দিয়ে চলে গেলে তো হবে না, শুধু বক্তৃতা দিলে তো হবে না, কাজ চাই, কাজ। উই নিড ওয়ার্ক। এই অভিযানে যেতে আমাদের কেন 15 দিন দেরি হয়েছিল অলরেডি আমাদের আরেকজন প্রশ্ন তুলে দিয়েছে, সেটা নিয়ে আমি আর বেশি কথা বলতে চাই না। মজার কথা হলো 22শে এপ্রিল সারা ভারতে ওই ঘটনা ছাড়াও ওই দিন পাঞ্জাব, মণিপুর, তেলেঙ্গানা জুড়ে আরো 9টি উগ্র সন্ত্রাসবাদী হামলা হয়েছে। এমনকি 7 থেকে 10 বছরের যুদ্ধের 4 দিন আসাম, মণিপুর, দক্ষিণ ভারত সহ রাজস্থান, পাঞ্জাবের বেশ কিছু জায়গায় প্রায় 34টা উগ্র রাজনৈতিক আক্রমণ হয়েছে। আপনারা কি পদক্ষেপ নিয়েছিলেন তখন? হোয়াট স্টেপস ইউ হ্যাভ টেকেন? ইউ হ্যাভ নট টেকেন এনি স্টেপস। অথবা 22শে এপ্রিল পয়েলগাঁয়ে সরকারি সহায়তা আসার বহু আগে ঘটনাস্থলে কাশ্মীরের মুসলমানদের ভূমিকা ছিল মানবিকতার অনন্য উদাহরণ, স্বীকার করতে। সেদিনকে যারা রেস্কিউ করেছিল, সেদিনকে যারা শেল্টার দিয়েছিল, সেদিনকে তারাই ছিল মুসলিম। মুসলিম দেখলেই তো আপনাদের এখন গা চলে যায়। আর ওই মুসলিমরাই সেদিনকে হিন্দুদের বাঁচিয়েছিল, ওই মুসলিমরাই হিন্দুদের বাঁচিয়েছিল। আপনারা কেউ জাননি কিন্তু, ওই জয় শ্রীরাম বলে যারা যারা চিৎকার করেন তারা কেউ জাননি কিন্তু, ওই মুসলিমরা যারা আল্লাহু আকবার বলে তারাই যে বাঁচিয়েছিল। ভারতীয় লোকসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা এবং ভারতীয় মুসলমানদের এভাবে প্রশংসা করার বিষয়টি আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।